নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই গোলাপ ফুলগুলি ফুটতে শুরু করে দিয়েছে। দেখেছেন, এটি হলো ডিপ অরেঞ্জ কালারের গোলাপ ফুল। দেখতে কিন্তু বেশ ভালোই সুন্দর লাগছে, মিষ্টি একটা কালার। এটা একটা দেখেন, এই একটি গোলাপ ফুলও কিন্তু ফুটতে শুরু করেছে। দেখেছেন, ফুলের সাইজগুলি বেশ ভালোই বড় হয়েছে। এই গোলাপ ফুলটির রঙটা কিন্তু বেশ ভালোই স্পষ্টভাবে ফুটে উঠেছে। দেখেছেন, চারিদিকটা লাল রঙের এবং মাঝখানটা সাদা একটু ঘিয়ে কালার মিক্সড করা আছে। দেখতে বেশ ভালোই লাগছে। আশা করি আপনাদের বাগানেও কিন্তু এরকম রং বেরঙের গোলাপ ফুল ফুটতে শুরু করে দিয়েছে অলরেডি। আর এই গোলাপ ফুল গাছকে এই সময় কিভাবে পরিচর্যা করতে হবে যাতে আপনারা প্রচুর সংখ্যায় ফুল পান, সেই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা দেখে নেবেন আমার চ্যানেলে প্রবেশ করে, তাহলে আপনাদেরও গোলাপ ফুল গাছ পরিচর্যা করতে অনেক সুবিধা হবে। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো তাহলে চলুন সেই আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। তো দেখুন, এই ফেব্রুয়ারি মাসে দাঁড়িয়ে আমরা প্রত্যেকেই কিন্তু জবা গাছ রিপোর্টিং করে ফেলেছি অলরেডি। এই জবা গাছের সঠিক সময় হলো ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু রিপোর্টিং করা। আপনারা অবশ্যই যারা রিপোর্টিং করেননি এখনও কিন্তু রিপোর্টিং করে ফেলবেন। এবং রিপোর্টিং করার পরে কি খাবার এই জবা গাছে আপনারা দেবেন, আমি আজ আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। আমি এই জবা গাছটিকে কিন্তু রিপোর্টিং করেছিলাম একদম জানুয়ারি মাসের ফার্স্ট উইকে। এবং আমি আমার যে জবা গাছগুলি বড় বড় লম্বা লম্বা হয়ে গিয়েছিল, ব্রাঞ্চ বার হচ্ছিল না, সেগুলোকে কিন্তু আমি প্রুনিংও করে দিয়েছিলাম। আর তারপরেই দেখুন, নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু খুব সহজেই বার হতে শুরু করে দিয়েছে অলরেডি। দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। তো আজকে আমি যে স্পেশাল খাবারটির কথা আমি আপনাদেরকে বলবো, জবা গাছ রিপোর্টিং করার 15 দিন পরেই কিন্তু এই খাবারটি কিন্তু আপনারা অবশ্যই দেবেন। সেই জন্য বলছি, এই ভিডিওটিকে আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণরূপে দেখার অনুরোধ রইল। তাহলে কিন্তু আমি কি খাবার আমি দিচ্ছি, কখন কি পরিমাণে দিচ্ছি, সবই কিন্তু আপনাদের কাছে অজানা থেকে যাবে। তো দেখুন, এই হলো জবা গাছের জন্য স্পেশাল সেই খাবার, যে খাবারটি প্রয়োগ করলে জবা গাছের পাতা থাকবে সম্পূর্ণ সবুজ, কুঁড়ি ঝরা 90% বন্ধ হয়ে যাবে। আমি সম্পূর্ণভাবে 100% কুঁড়ি ঝরা বন্ধ হবে সেটা আমি বলতে পারছি না, কারণ কুঁড়ি ঝরার প্রবণতা থাকেই, যতই আপনারা চেষ্টা করুন, কম বেশি ঝরবেই। তো সেই কুঁড়ি ঝরার প্রবণতাকে কমিয়ে দেবে এবং 90% ফুল পাবেন। অর্থাৎ একটি জবা গাছে যদি 10টা কুঁড়ি আসে আর কি, তার মধ্যে 9টি কুঁড়ি ফুটবেই আপনাদের জবা গাছে। তবে বিশেষ করে থোকা যে জবাগুলি হয় আর কি, সেই গাছে কুঁড়ি ঝরার অত্যাধিক প্রবণতা থাকেই। কিন্তু এই খাবারটি দিলে কুঁড়ি সহজে ঝরবে না, পাতা থাকবে চকচকে সবুজ, অতি দ্রুতই কিন্তু জবা গাছ বৃদ্ধি পাবে। তো এই খাবারটি যতদিনের ব্যবধানে আমি দিতে বলবো তাই যদি দেন, এবং যা যা স্প্রে করতে বলবো তা যদি আপনারা সঠিকভাবে স্প্রে করে থাকেন, তাহলে কিন্তু এই জবা গাছ নিয়ে আর কোনো সমস্যা আপনাদের থাকবে না। তো দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সামনে দুটি জবা গাছ রয়েছে। এই জবা গাছ দুটিতেই আমি এই খাবারটি তো দেবই, আমার বাকি আরও দুটি জবা গাছ রয়েছে, সেই জবা গাছগুলিতেও কিন্তু এই একই খাবার আমি প্রয়োগ করব। যাদের জবা গাছের বয়স মিনিমাম 5 থেকে 6 মাস, তারাও কিন্তু এই খাবারটি নিশ্চিন্তে দিতে পারবেন। আর যখনই দেখবেন আপনাদের জবা গাছে যে ডাল থেকে আপনারা ফুল পাচ্ছিলেন, সেই জবা গাছের ডালে কিন্তু আর কুঁড়ি নেই, তখনই কিন্তু সেই ডালটিকে কেটে দেবেন। তাহলে দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু আপনাদের জবা গাছে খুব সহজেই আসবে এবং গাছটি বেশ ঝোপালো, মানে ঝাঁকড়া হবে খুব সহজেই। আর এই ঝোপালো হলেই কিন্তু ফুলের সংখ্যাটাও খুব সহজেই ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আর গাছে কোনো শুকনো পাতা আপনারা কিন্তু রাখবেন না, বা শুকনো কুঁড়িও আপনারা রাখবেন না। মানে এই দেখেন, আপনারা দেখুন, দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ফুল হয়ে গেছে এরকম শুকনো কুঁড়ি যদি রেখে দেন আপনারা, হবে কি, এটা বীজে পরিণত হবে। ওই জন্য শুকনো এরকম ফুল শুকিয়ে যাওয়ার পরে এরকম কুঁড়িটিকে এরকম ছিঁড়ে এরকম ফেলে দেবেন, তাহলে দেখবেন আর কোনো সমস্যা থাকবে না। পুরো সম্পূর্ণ যে খাবারটা আমরা দেব, সেই খাবারটি কিন্তু জবা গাছ সহজেই গ্রহণ করতে পারবে। আর প্রথমেই যে খাবারটির কথা আমি বলবো আপনাদেরকে, কিন্তু সেই খাবারটি কিন্তু অবশ্যই দিতে হবে। 10 দিনের ব্যবধানে কিন্তু আপনারা সেই খাবারটি অবশ্যই দেবেন। সেই খাবারটি কি? সেই খাবারটি হলো সরষের খোল পচানো জল। আপনারা কিন্তু সেই খাবারটি অবশ্যই দেবেন, কারণ জৈব খাবার জবা গাছ এমনিতেই খুব পছন্দ করে। আর এই জবা গাছ কিন্তু খুব পেটুক গাছ,
আপনার যতই আপনারা খাবারটা দেবেন খুব সহজেই কিন্তু নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে দেখবেন গাছে ডালপালাও ছাড়তে শুরু করবে নতুন নতুন, এবং ফুলের সংখ্যাও কিন্তু খুব সহজেই বৃদ্ধি পাবে। ওই জন্য বলছি 10 দিনের ব্যবধানে খোল পচা জলটিকে আপনারা অবশ্যই দেবেন। তবে এখন একটু গরম পড়ে গেছে বলে একটু পাতলা করে খোল জলটা আপনারা দেবেন, তাহলে গাছ কিন্তু সহজেই নিতে পারবে। এরপরে আসি যে খাবারটি দেওয়ার কথা আমি আপনাদেরকে বলবো আর কি, স্পেশাল যে খাবারটি দেওয়ার কথা, সেই খাবারগুলির কথাতে আমি এবার আসি। দেখুন, এই খাবারগুলির মধ্যে মোট 6 রকমের কিন্তু খাবার রয়েছে। এখানে জৈব খাবারও রয়েছে কিছু এবং রাসায়নিক খাবারও রয়েছে কিছু। এই খাবারগুলির মধ্যে রয়েছে, প্রথমেই আমি বলি, এখানে রয়েছে এটা 1 টেবিল চামচের হাফ চামচ অ্যাগ্রোমিন ম্যাক্স বা অ্যাগ্রোমিন গোল্ড দিতে পারেন, অনুখাদ্য, এটা কোনো অসুবিধা নেই। ডিএপি দানা রয়েছে হাফ টিস্পুন। পাশেই রয়েছে দেখুন, এটা এনপিকে 19-19-19, মানে যে সুফলা যে সার হয় সেই সার এখানে রয়েছে, এটা 1 টিস্পুন। এর পাশেই দেখুন রয়েছে এটা নিমখোল। নিমখোলটাকে আপনারা একটু বেশি করে নিতে পারেন, অসুবিধা নেই। আমি এখানে 1 চা চামচে ভর্তি পুরো নিয়ে নিয়েছি। এর পাশেই দেখুন, নিমখোলের পাশেই দেখুন রয়েছে এটা হচ্ছে বাদাম খোল। এই বাদাম খোলও আপনারা এই চামচের মাপে আর কি 1 চামচ নিয়ে নেবেন, 1 টিস্পুন বলতে পারেন। এই বাদাম খোলের পাশেই রয়েছে দেখুন ম্যাগনেসিয়াম সালফেট, অর্থাৎ MgSO4, এটা নেবেন এই চামচের হাফ চামচ। তো এইখানে যে আমি রাসায়নিক এবং জৈব সারগুলি নামগুলি আমি বললাম আপনাদেরকে, সেই সমস্ত খাবারগুলিকে ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, সমস্ত খাবারগুলিকে এইভাবে এক জায়গাতে করে আপনারা ভালোভাবে এরকম মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা টবের মাটিতে আপনারা দেবেন, কোনো অসুবিধা হবে না। দেখেন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এবার টবের মাটিতে আমি এই খাবারটি আমি প্রয়োগ করব। তো দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে আপনারা জবা গাছের টবের মাটিতে আপনারা দেবেন। এই খাবারটি দেওয়ার আগে আপনারা টবের এই কাঁধ বরাবর এরকমভাবে একটু খুঁচিয়ে নেবেন, তাহলে একটু সুবিধা হবে, গাছেরও সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। এইভাবে এরকম খুঁচিয়ে নিতে হবে, টবটাকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে খুঁচিয়ে নেবেন। আর যাদের মাটিতে গাছ রয়েছে তারা গাছের গোড়া থেকে অন্তত 1 হাত দূরে এই আমি যে খাবারটি তৈরি করলাম সেই খাবারটি আপনারা দেবেন, তাহলে গাছ সহজেই বেশ নিতে পারবে, সহজেই আর কি, খুব সহজেই। দেখেন টবের মাটিগুলিকে আমি খুঁচিয়ে নিয়েছি। এবার এই যে স্পেশাল খাবারটি আমি তৈরি করলাম সেই স্পেশাল খাবারটি আমি দিয়ে দেব টবের কাঁধ বরাবর। মাটিতে আমি ছড়িয়ে দেবো টবের কাঁধ বরাবর। দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি, এইভাবে টবের কাঁধ বরাবর দেবেন। একদম গাছে গোড়ায় কিন্তু দেবেন না, তাহলে কিন্তু সহজে গাছ নিতে পারবে না। যেহেতু এটা 10 ইঞ্চি টব, আপনারা 3-4 চামচ আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 12 ইঞ্চি টব হলে আপনারা 5 থেকে 6 চামচ আপনারা দিতে পারেন, অসুবিধা নেই। যেহেতু খাবারটা দেওয়া হয়ে গেলে এবার করবেন কি, এরকম মাটি চাপা দিয়ে দেবেন, তাহলে মাটির সঙ্গে খুব সহজেই মিশে যাবে এবং গাছ খুব দ্রুতই কিন্তু শিকড়ের মাধ্যমে এই খাবারটা নিতে পারবে, কোনো অসুবিধা গাছে হবে না। দেখেন খাবারটি দিয়ে মাটি চাপা দিয়ে দিলাম। এবার যে আসল কাজটি করতে হবে আমাদেরকে, সে আসল কাজটি হলো টবের মাটিতে একটু জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এরকম ভিজিয়ে দিলে মাটির সঙ্গে খাবারটি ভালোভাবে মিশে যাবে এবং গাছেরও নিতে অনেক সুবিধা হবে। এভাবে জলটা দিয়ে দেবেন। এই হলো জবা গাছের সেই স্পেশাল খাবার। এরপরে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে এই নতুন নতুন ব্রাঞ্চগুলি অতি দ্রুত আপনারা আপনার জবা গাছ থেকে বার করবেন প্রুনিং করার পরে। এক্ষেত্রে আপনারা যে কোনো প্রকারের পিজিআর, একটা ভালো মানের পিজিআর আপনারা স্প্রে করতে পারেন। 1 লিটার জলে 2 ml বা 2 গ্রাম নিয়ে আপনারা পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। দেখবেন গাছেরও সেই পিজিআর নিতে খুব সুবিধা হবে এবং নতুন নতুন ব্রাঞ্চ কিন্তু খুব সহজেই ছাড়বে। আর আপনারা দেখলেন আমি যে স্পেশাল খাবারটি আমি তৈরি করলাম সেখানে কিন্তু আমি অনুখাদ্য দিয়েছিলাম। আর অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের পরিবর্তে যদি আপনাদের কাছে কোনো প্রকার সিউইড থাকে, যেমন সাগরিকা আছে, বায়োভিটা এক্স আছে, এরকম বিভিন্ন প্রকারের বিভিন্ন কোম্পানি আর কি বার করেছে এরকম সিউইড, তো আপনারা সেই সিউইডটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েও কিন্তু আপনারা স্প্রে করতে পারেন।
তো সেই খাবারের সঙ্গে আপনারা দানাদার ফর্মে যদি পান সিউইডটা, সেই সিউইডটা কিন্তু আপনারা মিশিয়ে খাবারের সঙ্গে দিতে পারেন। আর যদি লিকুইড ফর্মে পান তাহলে 2 ml পার লিটার জলে নিয়ে আপনারা গাছে, সম্পূর্ণ গাছে স্প্রে করে দেবেন, দেখবেন আর কোনো অসুবিধা হবে না। এই যে জবা গাছের জন্য আমি যে স্পেশাল যে খাবারটি তৈরি করে আপনাদেরকে দেখালাম, সেই খাবারটি কিন্তু আমি আবার নেক্সট 15 দিন পরে কিন্তু আমি দেব। এবং যেভাবে স্প্রেগুলি আমি করার কথা বললাম, আপনারা কিন্তু সেইভাবেই স্প্রেগুলি কিন্তু চালিয়ে যাবেন। আপনারা যত পরিমাণে আপনারা খাবার দেবেন, দেখবেন আপনাদের কাছে তত পরিমাণে কিন্তু ব্রাঞ্চ খুব সহজেই কিন্তু বের হতে শুরু করে দিয়েছে। এইভাবেই রুটিন অনুযায়ী কিন্তু আপনারা আপনাদের জবা গাছে খাবার কিন্তু দিয়ে যান, দেখবেন গাছ খুব দ্রুত বৃদ্ধি পাবে, ফুলের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে, পাতা হলুদ কিন্তু হবে না, আর ফুলের কুঁড়িগুলি, সেই কুঁড়িগুলিও কিন্তু আর ঝরবে না। আর এর পাশাপাশি কিন্তু এই যে কুঁড়িগুলি আপনারা দেখছেন, এই কুঁড়িগুলিকে রক্ষার জন্য কিন্তু আমাদেরকে কীটনাশক কিন্তু এরকম রুটিন করেই কিন্তু স্প্রে করে যেতে হবে। তাহলে দেখবেন আপনাদের কুঁড়িতে কিন্তু কোনো পোকামাকড়ের অ্যাটাক কিন্তু সহজে হবে না, এবং দেখবেন আপনারাও আপনাদের জবা গাছ থেকে খুব সহজেই কিন্তু কুঁড়ি ধরাতে পারছেন। এবং এইভাবে পরিচর্যা করলে দেখবেন আপনার জবা গাছও থাকবে সুস্থ ও সবল। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।